ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ম্যাচ এবং হল থেকে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তাদের এই বাড়িতে যাওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে ঐক্যবদ্ধ নির্ভীক জবেয়ান প্যানেল যে রয়েছে সেই প্যানেলের দাবির পরিপ্রেক্ষিতে বাসের সহযোগিতা দেওয়া হয় এবং বাসগুলো বিভিন্ন বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিবে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে শিক্ষার্থীরা তাদের ব্যাগ এবং বিভিন্ন ম্যাচ এবং হল থেকে ক্যাম্পাসে এসেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখান থেকে তারা বিশ্ববিদ্যালয়ের বাসে করে ঢাকার বাইরে যার যার গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন। আসলে এখানে মূলত ভূমিকম্পের যে আতঙ্ক শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছিল, গত কয়েকদিন ধরে ভূমিকম্প নিয়ে যে আলোচনা হচ্ছিল, তারই পরিপ্রেক্ষিতে মূলত বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়। 7 দিনের জন্য যে ছুটি দেওয়া হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বাসগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করছে এবং সেখানে ঐক্যবদ্ধ নির্ভীক জবেয়ান প্যানেলের যে সদস্যরা রয়েছে তারা সহযোগিতা করছেন। মূলত ভূমিকম্পের যে আতঙ্ক শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এই ছুটির ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেয়া হয় এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু দল বেঁধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাসে করে তারা ঢাকা ছাড়ছেন। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকাল 8টায় আজকে বাস ছাড়া হয়। আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভূমিকম্পের আতঙ্কের পরিপ্রেক্ষিতে গত শনিবার বিশ্ববিদ্যালয়কে একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে এই ছুটিকে আরও দীর্ঘ করা হয়। আর মোট 7 দিনের যে ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এরই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ছেড়ে যার যার নিজ বাড়িতে চলে যাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন যে পুরান ঢাকায় যে আতঙ্ক, সেই আতঙ্ক তারা কাটিয়ে উঠতে চান এবং গ্রামের বাড়িতে চলে যেতে চান।